আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, ওনার কাছ থেকে জানতে চাবো যে এই দাবিটার বিস্তারিত খুঁটিনাটি বিষয়, এই দাবিটা কি, এই দাবিটা কি করলে কার্যকর হবে এবং এই দাবিটা হলে বাংলাদেশের নাগরিকদের কতটুকু সুবিধা হবে। আসলে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি যে আজকে ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে। তা আমরা চাইতেছি যে ইউরোপের যতগুলো এম্বাসি আছে এটা আমাদের দেশে হবে এবং আমরা এম্বাসি ফেস করার জন্যে যাতে ইন্ডিয়াতে না যেতে হয়, এই জন্যে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। তো আমরা অনেক দেশের এম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে ওইখানে যেয়ে আমাদের এম্বাসি ফেস করতে হয়। বর্তমানে তো এম্বাসিতে আপনার ইন্ডিয়ার কোনো ভিসা হচ্ছে না। আমরা চাই না টোটালি যে দাদার দেশে না যাওয়ার জন্য, আমরা চাইতেছি যে সবাই দেশে থেকে এই দেশের ইন্ডিয়া এম্বাসিগুলো ফেস করার জন্য। এতে আমাদের দেশের ইন্ডিয়াতে যেতে যে আমাদের কস্ট বা ওইখানে থাকার যে কস্টগুলো, এগুলো আমাদের অনেকটা কমে যাবে। যার জন্য আমরা চাইতেছি যে এম্বাসিগুলো সব আমাদের দেশে হোক, যতগুলা ইউরোপের যতগুলা দেশ আছে সবগুলাই যেন আমাদের দেশে হয়। আলোচ্য হচ্ছে যে আমাদের দেশের কাজ দেশেই হবে, অন্য দেশে কেন? জি জি জি। তো এই এম্বাসিটা হলে যে দেশের মানুষের সুবিধা কতটুকু হবে এবং যারা বাইরে আছে তাদের জন্য কি কি সুবিধা হবে? আমাদের দেশে যখন এম্বাসিগুলো চলে আসবে তখন আমাদের দেশ থেকে অর্থ, সময় সবগুলাই বাঁচবে, আমাদের হয়রানি কমবে, ভিসা রেশিও বাড়বে, সব কিছুই আমাদের জন্য সুবিধা হবে। এই কারণে মূলত এই দাবি। জি, এই কারণে আমরা মূলত এখানে সমবেত হয়েছি। আপনারা কি কোনো সংস্থা বা কোনো আমরা বাংলাদেশের সকল এজেন্সি থেকে আসছি। হ্যাঁ জি। তো দর্শক, আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলো এবং তার বিষয়ে বা তার কাছ থেকে আমরা এই বিষয়টা খোলাসা জানতে চাইলাম যে এই এম্বাসিটা হলে বাংলাদেশের মানুষের কতটা উপকারে আসবে এবং এম্বাসিটার কারণে বাংলাদেশের যারা বিদেশ প্রেমী আছে তাদের কতটুকু সুবিধা হবে এবং বিদেশে তারা কোনো সমস্যা থেকে কতটুকু বেঁচে আসতে পারবে, সব কিছুকে উপেক্ষা করে এই দাবিটি অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাবের সামনে।